বাংলাদেশ গোটা বিশ্বের অন্যতম সম্ভাবনাময় একটি দেশ। 17 কোটি মানুষের এই দেশে শুধুমাত্র ষষ্ঠ থেকে দশম শ্রেণীতেই পড়াশোনা করছে প্রায় 1 কোটিরও বেশি শিক্ষার্থী। আর এরাই কিন্তু আগামীর বাংলাদেশ। 2023 সালে বাংলাদেশের প্রথাগত কারিকুলামে এসেছিল বিশাল এক পরিবর্তন, কিন্তু সেই পরিবর্তনের জন্য আমাদের শিক্ষার্থী, শিক্ষক কিংবা অভিভাবক কেউই আসলে রেডি ছিল না। নতুন কারিকুলামে নবম দশম শ্রেণীতে থাকছে না বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাজন। আমরা এই নতুন কারিকুলাম মানি না, মানবো না। স্কুলে বাচ্চাদেরকে রান্না শেখানো, কাগজ কাটা আমার বাচ্চা কি ঠোঙা বানানো শিখবে? নতুন শিক্ষাক্রমে শিক্ষক হিসেবে আমি সমস্যা ফিল করছি। যে বিজ্ঞানের উপর ভর করে এগিয়ে যাচ্ছে বিশ্ব, সেই বিজ্ঞানের প্রতিই ছিল অবহেলা। শুধু তাই না, শিক্ষার্থীরা আসলেও কিছু শিখতে পারছে কিনা সেটা বোঝারও আসলে কোনো উপায় ছিল না। তবে চিন্তার কোনো কারণ নেই, নতুন বছরে পড়াশোনা ফিরছে আগের রূপে। এবার মেধার যাচাই হবে শতভাগ। শিক্ষার্থীরা আমাদের দেশের ভবিষ্যৎ, তাই ছোটবেলা থেকেই তাদেরকে এমনভাবে তৈরি করতে হবে যাতে করে তারা জয় করতে পারে গোটা বিশ্বকে। আর এসিএস ফিউচার স্কুলে আগামীর এই লিডারদের গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এতদিন এসিএস এর কার্যক্রম ছিল এইচএসসি ও ভর্তি পরীক্ষা কেন্দ্রিক। তোমাদের সিনিয়র ভাইয়া আপুরা এসিএসকে চিনত কলেজে ভর্তি হওয়ার পর বা ভর্তি পরীক্ষার সময়। তখন তাদের একটাই কথা, আপনাদের আগে কেন পেলাম না? আপনাদের আগে পেলে হয়তো আমাদের পড়াশোনাটা আরও সহজ হয়ে যেত। তোমাদের এই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আমাদের সিনিয়র ভাইয়া আপুরা যেটা পায়নি, তোমরা এবার সেটা পেতে যাচ্ছ। আমাদের পুরো অভিজ্ঞতা নিংড়ে দিতে এবার আমরা আসছি তোমারই পড়ার টেবিলে। একজন শিক্ষার্থীর জীবনে তার বাবা মায়ের পরে সবচাইতে বড় ভূমিকা রাখে তার শিক্ষক। সেটা হোক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন কিংবা তার নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠন, সব ক্ষেত্রেই। তাই এসিএস ফিউচার স্কুলে তোমরা কাদের কাছে পড়বে এটার উপরে গুরুত্ব